আসসালামু আলাইকুম। কোষ্ঠকাঠিন্য যেহেতু কঠিন একটা রোগ এবং আধুনিক বিশ্বে এটা একটা অভিশাপ। এই কোষ্ঠকাঠিন্য ভালো করতে গেলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। আজ আমরা সেই নিয়ম কানুনগুলো জেনে নিব। এই নিয়ম কানুনগুলো যদি আপনি মেনে চলতে পারেন, আপনার কোষ্ঠকাঠিন্য থাকবে না। প্রথম নিয়ম: ফল, সবজি, খাবারের মোট এই সবজি, খাবার, ফল এগুলো খেতে হবে বেশি। তবে রান্না করা খাদ্য বা রান্না করা সবজি এইগুলোর খাওয়ার চাহিদা কমায় দিতে হবে। প্রথমত কাজ আছে রান্না করা তরকার এবং রান্না করা খাবার এটা যথাসাধ্য কমিয়ে দিতে হবে। তাহলে কি খেতে হবে? মৌসুমি যে ফলগুলো আছে এই ফলগুলো খেতে হবে। যখন যে মৌসুমে যে ফলগুলো আছে এই ফল খেতে হবে, অর্থাৎ এই ফলগুলো খেয়ে আপনার ক্ষুধা নিবারণ করতে হবে। অর্থাৎ রান্না করা খাদ্যর প্রতি আপনার একটা অনীহা চলে আসবে এবং আপনি এই ধরনের খাদ্য খাবেন। তাই বলে কিন্তু ফাস্টফুডের খাদ্য খাবেন না, ফলমূল খাবেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্যর দ্বিতীয় যে নিয়ম পালন করতে হবে সেটা হচ্ছে যখন যে খাবার খেতে হবে এই খাবার ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। দ্বিতীয় নিয়মটা আমি আরেকবার বলছি, যখন কোনো খাবার খেতে হবে সেই খাবার ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। তৃতীয় যে উপায় সেটা হচ্ছে বেশি করে পানি পান করতে হবে। বেশি করে পানি পান করতে হবে। বেশি করে পানি পান করলে কি হয়, শরীরের অনেক দূষিত পদার্থ প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। যদিও প্রস্রাব ঘন ঘন হয় সেটা সমস্যা হবে না, কিন্তু পানি বেশি করে খেতে হবে। তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য কিন্তু খুবই নিয়ন্ত্রণে চলে আসবে। সকালে খালি পেটে তামার পাত্রে রাখা পানি বা মাটির পাত্রে রাখা বাসি পানি খেতে হবে। এবং আরেকটি উপায় হচ্ছে বেশি করে পানি পান করতে হবে এবং এই পানি পান করার সাথে সাথেই আপনার শরীর থেকে অনেক কিছু বেরিয়ে যাবে। রাতে খাবার পর, রাতের খাবার বা যে কোনো ওয়াক্তে যখন খাবার খাবে এই খাবার খাওয়ার 1 ঘন্টার ভিতরে কোনো পানি পান করবে না এবং খাওয়ার সময়ও কোনো পানি পান করবে না। 1 ঘন্টা পরে পানি পান করতে হবে। এই নিয়ম মেনে চলতে হবে। আমি আবার বলছি, খাওয়ার পর থেকে 1 ঘন্টা পর্যন্ত কোনো পানি পান করা যাবে না। শুধু খাবার খেতে হবে, কিন্তু পানি পান করা যাবে না। আর আরেকটি নিয়ম হচ্ছে ব্যায়াম করা। বিভিন্ন যোগাসনে ব্যায়াম আছে, এই ব্যায়ামগুলো করা। এই ব্যায়ামগুলো করলে শুধু ব্যায়াম করলে হবে না, ব্যায়াম এমনভাবে করতে হবে যেন শরীরে ঘাম ছুটে যায়। শরীর থেকে ঘাম বের করা, পেট থেকে ঘাম বের করা, হ্যাঁ, এইরকমভাবে ব্যায়াম করতে হবে। এই ব্যায়ামেরও কিন্তু অনেক উপকারিতা রয়েছে। আপনি যদি এই নিয়মগুলো ফলো করতে পারেন, এটা কিন্তু কোনো ওষুধ নয়। কোষ্ঠকাঠিন্য শুধু এই 7টা নিয়ম যদি আপনি মেনে চলতে পারেন, আপনার কোষ্ঠকাঠিন্য দূরে চলে যাবে। কিন্তু এটা আসলে খুব কঠিন।
এটা তাদের জন্যই বেটার যারা মনোবল এবং সাহস আছে এবং খাদ্য নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে, লোভ সংবরণ করতে পারে। শুধুমাত্র এই নিয়মগুলো তারাই পালন করতে পারবে এবং তারা কোষ্ঠকাঠিন্য থেকে ইনশাল্লাহ পরিত্রাণ পেয়ে যাবে। আপনারা যদি কোষ্ঠকাঠিন্যকে দূর করতে চান শরীর থেকে, সেক্ষেত্রে আপনাকে এই 7টি নিয়ম যদি আপনি মেনে চলতে পারেন, ইনশাল্লাহ কোষ্ঠকাঠিন্য কোনো ওষুধ ছাড়াই ভালো হয়ে যাবে।